Welcome to all. How are you? I expect that all are doing fine. I am also fine. আজকের এই ক্লাসটা ছোট ভাই বোনদের জন্য, হ্যাঁ, যারা এবার এসএসসি পরীক্ষা দিবে 2026 2026 তাদের জন্য, হ্যাঁ। তোমাদের একটা টপিক রয়েছে, যেমন হচ্ছে এবার কিন্তু লিটারেচার বেসড কোশ্চেন হবে, যেখানে হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে না, শুধু কি দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে। আউট অফ 8 কোশ্চেন্স ইউ হ্যাভ টু আনসার 5 কোশ্চেন্স। ক্লিয়ার? তাহলে তোমাকে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, এখানে কি 5টা কোশ্চেনের আনসার করতে হবে। এটার জন্য তোমার 10 মার্কস হচ্ছে বরাদ্দ থাকবে। আর আগে থেকে হচ্ছে আমরা ওই যে স্টোরিগুলা বা হচ্ছে যেই গল্পটা আছে বা টেক্সটটা আছে, এটা আমরা আগে থেকে হচ্ছে পড়ে নিতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, যাতে আমরা কোয়েশ্চেন আনসার করতে পারি। হ্যাঁ, আমি ওই গল্পটা মোটামুটিভাবে হচ্ছে সাজিয়ে নিছি, বাংলা অর্থ সহ করে দিচ্ছি, যাতে তোমাদের খুব সহজ হয়। হ্যাঁ, আমরা গল্পটা শুরু করবো প্লিজ। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের ভালো লাগবে আশা করছি ক্লাসটা। বলছে রিড দ্য ফার্স্ট কি বলতে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে 9 নং আসবে, তাই না? আনসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ। রিড দ্য স্টোরি ফার্স্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বেলো। ঠিক আছে, এনি 5 আউট অফ 8। ঠিক আছে, এটা কিন্তু কোয়েশ্চেন তোমাদের কিন্তু হচ্ছে দেওয়া থাকবে না, স্টোরি দেওয়া থাকবে না, শুধু কোয়েশ্চেন দেওয়া থাকবে, যদি এমনভাবে হয় 9 নং আসলে। এটা ইউনিট 1 আছে, সেন্স অফ সেলফ, লেসন 1। মিস্টার মতি লিখছে হচ্ছে রাহাত আবির। গল্পটা হচ্ছে কেমন একটু আমরা দেখি। গল্পটা আমরা জানি মোটামুটি ভাবে, তারপরে আমি এমনভাবে সাজিয়ে দিচ্ছি বাংলা অর্থ সহ, যাতে তোমাদের জন্য খুব সহজ হয়। হ্যাঁ, যাতে নিজেরাই হচ্ছে করতে পারো, কারো হেল্প ছাড়াই নিজেরাই কি অর্থ করতে পারো এবং জিসটা বুঝো এবং কোয়েশ্চেন আনসার করতে পারো, এমনভাবে তৈরি করে দিচ্ছি। দেখি আমরা কি লিখছি এখানে। আমিন ইজ 70 ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। অর্থাৎ আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে, মঙ্গলবারের কোনো একদিন, আফটার সাফার মানে হচ্ছে ডিনার, রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। সে বলল সে হচ্ছে যুদ্ধে যাবে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তুমি আমাকে একা ফেলে যাবে। এটা হচ্ছে তার মায়ের কথা। অর্থাৎ তার মা চমকে উঠলে বলল যে তুমি আমাকে একা ফেলে যাবে। তাহলে কি পেলাম, যে 17 বছরের আমিন অ্যানাউন্স করলো রাতের খাবারের পর যে আমি যুদ্ধে যাব। আর এই কথা শুনে তার মা আটকে উঠলো, আটকে উঠে বললো তুমি আমাকে একা ফেলে যাবে। অবশ্যই কোনো মা চাইবে না তার সন্তানকে হচ্ছে একা ফেলে তাকে সে যুদ্ধে যায়, তাই না? এটাই হওয়ার কথা। এটা হচ্ছে ইমোশনাল ওয়ে যদি আমরা থিঙ্ক করি। তারপরে দেখি, ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিউরস হার। বলছে এটা খুব বেশি সময় নেবে না, সে তার মাকে নিশ্চিত করলো। আই উইল ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং। বলছে আমি ট্রেনিং শেষ করে আবার খুব তাড়াতাড়ি হচ্ছে ফিরে আসবো। তারপরে দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। ওই দিন রাতে সোনাবান একটু ঘুমাতে পারেনি। আফটার সান অফ শি ওপেন্স দ্য ডার্ক কোপস। অর্থাৎ হচ্ছে গিয়ে সূর্য ওঠার পর সে হাঁসের খাঁচা খুলে দিল। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। তাহলে হাঁসগুলা কি যাকে যাকে বের হয়ে আসে এবং সকালের খাবারের জন্য তার চারপাশে প্যাক প্যাক করতে লাগলো। ঠিক আছে, শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, শি মিক্সেস ওয়াটার উইথ রাইস husk in an earthen bowl and puts it down. They gobbled it up in 5 minutes and head for the pond. এটার যে অর্থ আছে এটা হচ্ছে সে স্বাভাবিকের চেয়ে পরিমাণে নেয়, সে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে নেয়। আজকে সে যেটা করলো, যেটা নেয় তার চেয়ে একটু বেশি নিল এবং একটা মাটির পাত্রে ওই যে তুষ আর পানি মিশিয়ে একটু হচ্ছে মেখে দেয়, যেটা গ্রাম অঞ্চলে যায় দেখা। ঠিক আছে নি? তাহলে যখন খাবারটা সে দিল, তখন হাঁসগুলো কি করলো, গপ গপ করে হচ্ছে 5 মিনিট রেখে 5 মিনিটের মধ্যে হচ্ছে খাবার কি করে ফেললো, সাবার করে ফেললো। ঠিক আছে, তারপরে আমরা দেখি কি লেখা আছে। খেয়ে হাঁসগুলো কি করলো, দে গবল ইট আপ ইন 5 মিনিটস। তারা 5 মিনিটের মধ্যে গপ গপ করে খাবার খেয়ে আসলেন। হেড ফর দ্য ফন্ড, এবং হচ্ছে পুকুরের দিকে রওনা দিল। আমিন হ্যাজ লেট আউট দ্য সিকন্স বাই দেন। আর এর এর হচ্ছে মাঝখানে আমিন হচ্ছে ততক্ষণে মুরগিগুলোকে হচ্ছে কি ছেড়ে দিল। হি লিভস হিজ 12 উইকস ওল্ড ককরাল মতি। সে কি করলো, 12 সপ্তাহের একটা মোরগ আছে, মোরগের নাম হচ্ছে মতি। সে কি করলো, হচ্ছে মতিকে নিয়ে অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। ওই যে 12 সপ্তাহের যে একটা মোরগ আছে তার নাম হচ্ছে মতি, মতিকে হচ্ছে কোলে নিয়ে বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। তার ব্রেকফাস্টের সময়, অর্থাৎ তার সকালের খাবারের সময় সে কোনো কথা বললো না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাপ্পিস আইস হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। কি জন্য কথা বলেনি, সে তার মা অর্থাৎ সোনাবানের চোখগুলো দেখছে খুব হচ্ছে ফোলা। অর্থাৎ সে যে রাতে কান্না করছে ছেলের জন্য, ভাবছে যে ছেলে যুদ্ধে যাবে, সে রাতে হচ্ছে একটু হচ্ছে ঘুমাইতে পারেনি, এটা সে বুঝে কোনো কনভারসেশন কন্টিনিউ করলো না। ক্লিয়ার? আচ্ছা। He cast his glance to the side down at the cockerel eating rice in silence. সে কি করলো,
সে পাশের দিকে তাকাই আছে, যেখানে নীরবে ভাত খাচ্ছে কই, ওই যে কি বলা যায়, মোরগটি। ওকে, তারপরের স্ট্যান্ডা দেখি কি লেখা আছে পরের প্যারায়। টুডে ইজ হাটবার মার্কেট ডে। ওই যে বলো না হাট বাজার, সপ্তাহে একদিন গ্রামে এগুলো হয়, হাট কি বলা যায়, হাট বাজার। আমাদের এখানে কি হয়, মেরাদিয়া হাট, এটা হচ্ছে হাট বাজার। হ্যাঁ, সপ্তাহে বুধবারে হয়। তাহলে টুডে ইজ হাট বাজার, আজকে হচ্ছে হাট বাজার, মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। মানে হচ্ছে সোনাবান যে জিনিসগুলো হচ্ছে আমিন বাজারে নিয়ে বিক্রি করবে, এগুলো হচ্ছে সাজিয়ে রেখেছে। কি কি? 2 ডজন এগস, 2 ডজন ডিম, এ শিপ অফ এরিকা নাটস, এ বোটল গোয়ার্ড। কি কি নিল? ডিম, একগুচ্ছ বাদাম এবং একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল এওয়ে। বাজারটা তার এখান থেকে 1 মাইল দূরে। আচ্ছা। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভস ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আচ্ছা, আমিন কি করলো? তার লুঙ্গির উপরে তার ছোট হাতা ফুলের শার্ট পরলো। হি হুইসাস অ্যাজ দ্য লুকস ইনটু দ্য ক্লাউডি মেরো টু কম ইজ হেয়ার। সে যখন তার চুল আশ্রাচ্ছে, ওই যে বাংলা সিনেমার নায়কের মতো হুইসেল দিতে দিতে তার চুল আশ্রাচ্ছিল। হ্যাঁ, বাচ্চামি, অ্যাডোলেসেন্স বয় যেমন হয়। Placing the rattan basket on his head before sitting off, he hollers, I am off মা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক করে যখন সে মাথায় ঝুড়ি নিয়ে চিৎকার করতে করতে বললো, মা আমি যাচ্ছি। মজার কাহিনী। সোনাবান watches him go along the bank of the little river. সোনাবান হচ্ছে ছোট নদীর ধারে যেতে দেখে, অর্থাৎ তাকিয়ে আছে তার ছেলে যে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, ইট অকার্স, এটা ঘটে, টু হার, তার কাছে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, এই প্রথম তার কাছে মনে হলো যে আমিন হচ্ছে বড় হয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার। সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে এবং লম্বা ঘাড় এবং সুদা কাঁধ রয়েছে। অর্থাৎ তার বাবার যে লম্বা যে ঘাড় ছিল এবং যে কাঁধ ছিল সোলজার, ঠিক তার বাপের মতো হয়েছে, এই প্রথম তার মনে হলো। ইন দ্যাট মোমেন্ট, ওই সময় সোনাবান্স রিয়েলাইজেস ইট ইজ নট দ্য ওয়ার, এটা যুদ্ধ নয়, ইটস এ ফাইটিং, এটা একটা লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ লাইক হিজ ডেড ফাদার, যেটার প্রতি আমিন খুব আকর্ষণ বোধ করতেছে তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে হচ্ছে কিসে কিসে হচ্ছে গিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড বোধ করে, সেটা হচ্ছে যেমন ষাঁড় লড়াই, মোরগ লড়াই এবং নৌকা দৌড়। ক্লিয়ার? দ্য সেম স্ট্যাবন্স ফ্লোস ইন হিজ ব্লাড, অর্থাৎ তার রক্তে একই জেদ বয়ে যাচ্ছে। অর্থাৎ তার বাবার যেই একটা ব্যাপার ছিল, যে অবজুরেসি ছিল, একঘেয়েমি ছিল, এটা তার রক্তে আছে, ঠিক না? বাপকা বেটা, অনেকটা এমন। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। অর্থাৎ সে যখন একবার একটা বলে যে আমি এটা করবো, হি মাস্ট ডু ইট, এটা করেই ছাড়ে। বাচ্চামি যেটা হয়, ঠিক আছে? আসলে একটু অবজুরেস মাইন্ডেড, একঘেয়েমি না, এটা করবোই, এমন টাইপের ছেলে। আর লিটল সন নাও এ ম্যান, তার ছোট্ট ছেলেটা এখন একজন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি এ ডে ফার্স্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ এ স্লি অফ কমপ্লেন্স। এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত সবেমাত্র একটা দিন অতিবাহিত হয়নি যে প্রতিবেশীরা কোনো রকম অভিযোগ আনে নাই। ক্লিয়ার? মানে একটা প্রত্যেক দিন একটা না একটা কমপ্লেন আছে, আপনার ছেলে এটা করছে, ওইটা করছে, দুষ্ট ছেলে হলে যা হয়। তারপরে দেখি, সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজ। মাঝে মধ্যে হচ্ছে অন্য গ্রাম থেকে 2-1 জন আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন হেয়ার লিভস? তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করে, আমিন কি এখানে থাকে? সোনাবান্স ওট শাই, শাই মানে দীর্ঘশ্বাস ফেলা। সোনাবান দীর্ঘশ্বাস ফেলে। হোয়াট ডিড হি ডু? সে কি করেছে জিজ্ঞেস করে। ইউর সন স্টোল মাই ডেড জুস। তোমার ছেলে আমাদের খেজুরের রস চুরি করে খাইছে। গ্রামে গঞ্জে যেটা হয়, এমন টাইপ ছেলে, তাই না? মজার ব্যাপার। emptied the Joe's sports hanging on the trees, dead trees. আচ্ছা, তারপরে হচ্ছে খাইয়ে ওই যে খালি কলসিটা ওইখানে হচ্ছে বেঁধে রাখছে। সোনাবান ওট শাই এগেন, সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলে। দেন আস্ক দ্য ভিজিটর্স টু পার্ডন হিম, তারপর অতিথিকে বলে আমাকে মাফ করে দেন। শি হেটেড সেইং দ্যাট শি উড রেস্ট হার সন অ্যালন। সে এটা বলতে ঘৃণা করে যে তিনি তার ছেলেকে একাই হচ্ছে বড় করেছেন। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড bring half a dozen eggs and hand them to the visitors. Please take this for your children. সে যদি সেগুলোকে বাঁচতে পারত, সে আধা ডজন ডিম নিয়ে আসে এবং অতিথির হাতে দেয়, দয়া করে এগুলো আপনার বাচ্চাদেরকে দিন। অর্থাৎ যেটা হয় যে কি বলা যায়, পানিশমেন্ট হিসাবে, অথবা হচ্ছে কি বলা যায় হচ্ছে আরে এটাকে কি বলা যায় হচ্ছে মানে কি বলা যায়, বিনিময়, এক্সচেঞ্জ, ঠিক আছে? যে এটা সে করছে, এখন হচ্ছে বিনিময় হচ্ছে এটা হচ্ছে দেয়া লাগবে, ঠিক আছে? ওয়ার্ডটা আমার হচ্ছে মাথায় আসতেছে না বাংলা ওয়ার্ডটা, মানে বিনিময় এটা হচ্ছে দেয়া লাগবে। তাই সে হচ্ছে হাফ ডজন ডিম দিতে বলতো, যেটা আপনি রাখেন,
এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। তারপরেও তারপরে হচ্ছে ছেলের জন্য যে হচ্ছে জরিমানা দেওয়া, কি ফাইন দেওয়া, লাইক হচ্ছে যেমন ফাইন, ঠিক আছে, জরিমানা দেওয়া। ওকে। At night, Shunaban climbs out of her bed, clasps the hurricane's lamp and tiptoes into Amin's room. রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে একটা হারিকেন নিয়ে, গ্রামে আমরা হারিকেন দেখছি আগে পড়ছিটা দিয়ে, হারিকেনের বাতি ধরে আমিনের ঘরে ঢুকে পড়ে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে, অ্যাট হার স্লিপিং সন, বিছানার পাশে দাঁড়িয়ে, হি স্ট্যান্ড বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সন, সে হচ্ছে অর্থাৎ আমিন যেখানে শুয়ে আছে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখছে। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাপের মতো নাক ঢাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার চামড়া হচ্ছে পর্ষা এবং খাড়া নাক। শি টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার চওড়া কপাল। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, সে চায় তার ছেলের পাশে একটু শুইতে, কিন্তু সেটা দমন করে। লাইক দ্য ওল্ড ডেজ, সে আগের দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কার্ডিং হার বেবি, যখন তার বাচ্চাকে কুলে নিয়ে এসে ঘুমাতো, জড়িয়ে ঘুমাতো। আচ্ছা, তারপর এটা দেখি কি লেখা আছে, তারপরের পার্টটা এটা। এ ওয়ার্নিং কামস ফ্রম দ্য ওল্ড চকিদারস ইয়াং ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তাহলে বৃদ্ধ চকিদারের যুবতী স্ত্রী তার কাছে একটা ওয়ার্নিং নিয়ে আসে। ওয়াচ ইউর রোস্টার, আপনার মোরগকে হচ্ছে দেখে রাখবেন। শি থ্রেটেন্স, সে থ্রেট দেয়। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, আমি যাতে আপনার এই মোরগকে আমার বাড়িতে আর না দেখি। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকোয়েন্স, বলছে আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে, সোনাবান জবাব দেয়, তার পরিণতি ভালো হবে না। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, তখন সে সারাদিন মতিকে আটকে রাখে। ইট মেক্স হিম সেড, অর্থাৎ যে মোরগটা ছিল, মোরগটাকে সে আটকে রাখে। আটকে রাখতে অনেক হচ্ছে মায়া করতো, মানে হচ্ছে প্যাট এনিমেল তো, এটা আটকে রাখে, কিন্তু এটা তাকে খুবই রাখে যে হ্যাঁ, এটাকে আমি হচ্ছে মানুষের কথাই হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি না, এটা তার জন্য খারাপ লাগতেছে, এটা তাকে দুঃখ দেয়, পীড়া দেয়, বেদনা দেয়। হিজ পারলন্স ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এই যে তাকে বন্দি করে রাখা, তার যে কি বলা যায় অসহায়ত্ব বা বন্দিত্ব, তাকে খুবই শেক দিচ্ছে, পীড়া দিচ্ছে। শি সেটস হিম লোজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে তাকে আলগা করে দেয়, অর্থাৎ বাদ খুলে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড হিম মতি ফর কনফাইটিং অ্যাট এ ফেয়ার, কিছু ছেলে পরের দিন আসে, এসে বলে সোনাবানকে যে মোরগটাকে দেন, আমরা আপনি হচ্ছে মোরগটাকে ধার দেন, আমরা এটাকে মোরগ লড়াইয়ের জন্য নিয়ে যাব। দে আর হ্যাপি টু পে, বলছে এর জন্য আমরা আপনাকে টাকাও দিব, খুশি হয়। নেভার, শি টেলস দেম, না কখনোই না। হি ইজ মাই সান, সে আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, মতির ডাক ছাড়াই হচ্ছে সোমবারে সকাল হয় বা ভোর হয়। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা শরীর ডান দিকে বিশ্রাম নিচ্ছে। লেইং অ্যাগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে শুয়ে আছে। আইস ক্লোজ, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় যেই একটা থাকে, এটা হচ্ছে নিচু হয়ে আছে। মোরগের জুটি বলে এটাকে, জুটি নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব, সোনাবান ইজ মোশনলেস, মতির ঝুড়ি কুলে নিয়ে সোনাবান একেবারে পুরা বাকহীন রয়েছে, পুরা তার মুখে আর কোনো আওয়াজ নেই, শব্দ নেই, নির্লিপ্ত হয়ে হচ্ছে বসে আছে, মানে কোনো মুখে কোনো ইয়ে নেই, ভাষা নেই। তার মানে হচ্ছে মতি মারা গেছে, তাই না? মানুষ সুখে তখন পাথর হয়ে গেছে হচ্ছে সোনাবান। শি ফোর্স মতি টু রেস্ট বিসাইডস হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দেয়। শি সাইজ, সে দীর্ঘশ্বাস ফেলে। ফ্লোরস অ্যাক্রস দ্য এম্পটি ইয়ার্ডস, steps onto the empty veranda, scrolls into the empty home and sits on the edge an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন জুড়ে হাঁটতে থাকে, খালি বারান্দায় যায়, খালি বাড়িতে হামাগুড়ি দেয় এবং খালি বিছানার ধারে বসে থাকে। অ্যানাদার মর্নিং বেগস, আরেকটা সকাল আসে। নন অ্যান্ড আফটার কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকাল আসে আর যায়। দ্য বার্ডস ইন দ্য ক্রপস কোয়েক অ্যান্ড ক্রো, পাখিরা ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ আর তাদেরকে বের করে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম, সোনাবানস ডোরস ডো নট ওপেন, প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলে না। বোঝা গেল, তার মানে সোনাবান মতিকে হারিয়ে কি হয়ে গেছে? স্পিচলেস হয়ে গেছে, শব্দহীন হয়ে গেছে, কথাহীন হয়ে গেছে, সুখে পাথর হয়ে গেছে, কারণ শি লাভস মতি লাইক হার সান। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা ব্যাপার দেখি এখানে, কোশ্চেন আনসারগুলো একটু দেখবো আমরা। আমরা একটু কোশ্চেন আনসারগুলো একটু দেখবো।
কোশ্চেন হইতে পারে পরীক্ষা এমন, হোয়াট ডিসিশন ডাজ আমিন মেক এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড হাউ ডাজ হিজ মাদার রিয়াক্ট? গল্পের শুরুতে আমিন কি সিদ্ধান্ত নেয়? তাই আমরা কি দেখলাম, গল্পের শুরুতে সে যুদ্ধে যাবে এবং তার মা কেমন প্রতিক্রিয়া দেখায়। আমরা তো গল্প পড়ছি, তাহলে আমি দেখেন আনসারটা সাজিয়ে দিচ্ছি এখানে তোমাদের জন্য। আমিন অ্যানাউন্সেস দ্যাট হি ইজ গোয়িং টু জয়েন দ্য ওয়ার, অর্থাৎ আমিন ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাচ্ছে। আর এই কথা শোনার পরে তার মা কি বলে? হিজ মাদার সোনাবান ইজ শকড অ্যান্ড কি বলা যায়, স্যাডেন্ড বাই দ্য নিউজ অ্যান্ড ক্যান নট স্লিপ দ্যাট নাইট ওরিড অ্যাবাউট লজিং হার অনলি সন। তাহলে এই কথা শোনার পরে সোনাবান এই খবরে হতবাক বা দুঃখিত হয় এবং একমাত্র ছেলেকে হারানোর চিন্তায় সে আর রাতে ঘুমাতে পারে না। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে আনসার। এভাবে লিখলে মার্কস পাওয়া যাবে এবং 2 আউট অফ 2 নিশ্চিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। 2 নম্বর কোয়েশ্চেনটা, হাউ ডাজ সোনাবান স্টার্ট হার মর্নিং আফটার আমিনস অ্যানাউন্সমেন্ট? আমিনের ঘোষণার পর সোনাবান তার সকাল কিভাবে শুরু করে? শি ওপেন্স, আমরা আনসার লিখছি, শি ওপেন্স দ্য ডার্ক কোপস অ্যান্ড টেক্স এক্সট্রা টাইম প্রিপেয়ারিং দেয়ার ফুড হার্স। কি বলা যায়, তিনি হাঁসের খাঁচা খুলে তাদের খাবার তৈরি অতিরিক্ত সময়, অর্থাৎ আগের মতো যে একটা স্পন্টিনিটি ছিল যে হচ্ছে সকালে উঠবো আছে কি বলা যায়, যেই হাঁসের যে খুব ছিল এটা খুলে দিয়ে তাদেরকে খাবার দিব, আজকে সে একটু কেমন যেন ভারসাম্যহীন হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে। ক্লিয়ার? জেনারেল নাই সে, আর স্ট্যাটিক নাই। ঠিক আছে, একটু লেট করতেছে। হার্স সরো ইজ রিফ্লেক্টেড ইন আর স্লো মুভমেন্টস অ্যান্ড ল্যাক অফ এনার্জি, তার দুঃখ তার ধীরগতিতে এবং শক্তির মধ্যে বোঝা যাচ্ছে। ফেটস ডার্ক অ্যান্ড ওয়াটার মিক্সড রাইস হাঁস, এই মানে সব মিলিয়ে যে প্রতিফলিত হয় যখন তিনি হাঁসদের জল মিশ্রিত চালের খোসা খাওয়ান। ঠিক আছে, মানে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে। যেমন আজকে মানে হচ্ছে নিত্যদিনের মতো যে খাবার যে পরিমাপে নিত তার চেয়ে আজকে বেশি নিচ্ছে, মানে ঝিমিয়ে ঝিমিয়ে নিচ্ছে, ওই যে ছেলের কথা চিন্তা করতেছে। এটা এভাবে আনসার লিখলে বাংলাটা সব বলে দিচ্ছে, তাহলে আপনারা ভালো করে পারবেন। What shows that Amin is trying not to upset his mother in the next morning? কি দেখায় যে আমিন পরের দিন সকালে তার মাকে বিরক্ত না করার চেষ্টা করছে? Although he goes about his routine, Amin avoids discussing the war again. যদিও তার রুটিন চালিয়ে যায়, আমিন আবার যুদ্ধ নিয়ে আলোচনা এড়িয়ে যায়। কারণ কি? He notices his mother's puppy eyes and chooses not to bring up the previous night's কি বলা যাচ্ছে কনভারসেশন, স্টেইং কোয়াইট ডিউরিং দ্য ব্রেকফাস্ট। অর্থাৎ গতকাল রাত্রে যে তার মা আছে কি একেবারে ঘুমাতে পারেনি সন্তানের চিন্তা করে, সে কান্না করে চোখ ফুলে গেছে, এজন্য সে কনভারসেশন চালায় নাই। ক্লিয়ার? এটা বলছে। হোয়াট ডাজ সোনাবান রিয়েলাইজ অ্যাজ শি ওয়াচেস আমিন হেড টু দ্য মার্কেট? আমিনকে বাজারে যেতে যেতে সোনাবান কি বুঝতে পারছে? যখন এই আমিন হচ্ছে গিয়ে টুপি মাথায় করে সে যাচ্ছে, তখন সোনাবানের কাছে মনে হলো যে এই প্রথম মনে হচ্ছে যে আমার ছেলে বড় হয়ে গেছে এবং সে অনেকটা তার মৃত বাবার মতো হয়েছে, চওড়া কাঁধ এবং হচ্ছে লম্বা ঘাট, তাই না? এটাই আমরা লিখছি। She suddenly sees Amin's not a boy but a grown man. He reminds her of her late husbands in height and manner, which makes her feel the pain of letting go even more deeply. তার মানে হচ্ছে কি, তিনি হঠাৎ আমিনকে ছেলে হিসাবে নয় বরং একজন প্রাপ্তবয়স্ক হিসাবে দেখেন। সে তার মৃত স্বামীর কথা উচ্চতা এবং ভঙ্গিতে মনে করিয়ে দেয়, যা তাকে ছেড়ে দেওয়ার যন্ত্রণা আরো গভীরভাবে অনুভব করতে সাহায্য করে। 5 নম্বরটা দেখি। What traits of Amin's are similar to his late father's according to the সোনাবান? সোনাবানের মতো আমিনের কোন বৈশিষ্ট্যগুলো তার প্রয়াত বাবার সাথে মিল আছে? Like his father, Amin is fascinated with fighting, bullfighting, cockfighting, and boat racing. He also shares his father's stubborn natures, where once he decides something, no one can change his mind. তার মানে হচ্ছে সে তার বাবার মতো হচ্ছে ওই যে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, নৌকা বাই সেগুলো পছন্দ করতো এবং সে একবার যেটা করবে বলে সিদ্ধান্ত নেয় সেটা থেকে আর পিছপা হয় না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হাউ ডিড সোনাবান হ্যান্ডেল আমিনস চাইল্ডহুড মিসেপস? সোনাবান আমিনের শৈশবের দুষ্টুমিগুলো কিভাবে সামলাতেন? হি ইউজ টু ডিল প্যাশেন্টলি উইথ frequent complaints from neighbors about Amin's pranks like stealing date juice. To make peace, she would sometimes offer eggs to the complaints, avoiding the shame of admitting she raised him alone. আমিনের রস চুরির মতো মজার কাজ সম্পর্কে প্রতিবেশীদের কাছ থেকে সে যখন অভিযোগগুলো পাইতো, তিনি হচ্ছে ধৈর্য ধরে কি করতেন, মোকাবেলা করতেন। তারপর হচ্ছে শান্তি স্থাপনের জন্য তিনি মাঝে মাঝে যারা অভিযোগ নিয়ে আসতো তাদেরকে ডিম দিতেন এবং এটা স্বীকার করার লজ্জা এড়াতে তিনি একা একা বড় হয়েছেন এটা বলতেন আর কি। হ্যাঁ, 7 নাম্বারটা একটু দেখি। হোয়াট ইমোশনস ডাজ সোনাবান ফিল হোয়েন শি চেকস অন আমিনস অ্যাট নাইট? রাতে আমিনের খোঁজ নেওয়ার সময় সোনাবান কি অনুভূতি অনুভব করে? স্ট্যান্ডিং বাই হিজ বেড উইথ এ ল্যাম্প, যখন হারিকেন নিয়ে তার বিছানার পাশে যায়, সোনাবান ফিলস এ স্ট্রং মিক্স অফ লাভ,
nostalgia and sadness. She remembers cuddling him as a baby and resists the urge to lie beside him again. অর্থাৎ সোনাবান যখন তার বিছানার পাশে যায় বাতি নিয়ে বা হারিকেন নিয়ে, কি বলা যায়, ভালোবাসা এবং স্মৃতিকাতরতা এবং দুঃখের এক তীব্র মিশ্রণ অনুভব করেন। তিনি তার শিশু অবস্থায় জড়িয়ে ধরেন, অর্থাৎ ছোটকালে আমিনকে যেভাবে হচ্ছে জড়িয়ে ধরতেন সেটা ফিল করছিলেন যে ওইভাবে যদি করা যেত। আবার তার পাশে শুয়ে থাকার তাগিদকে প্রতিহিত করেন, কিন্তু শুয়ে না, তাই না, এটাকে সে অ্যাভয়েড করে। সে চেয়েছিল বাট এটাকে সে কি করে, অ্যাভয়েড করে। তারপরে কি লেখা আছে একটু দেখি। হোয়াই সোনাবান কনফাইন্ড মতি ফর এ ডে। সোনাবান কেন মতিকে একটি দিন আটকে রাখেন। এবার মতি হচ্ছে যে মোরগটা, তাই না, ককরেল। A woman once heard about Moti's entering her room which prompts Sonaban to keep the roaster confined for a day. অর্থাৎ একজন মহিলা যখন এসে বলে এই আপনার মতি যাতে আমার বাড়িতে আর না যায়, তখন সোনাবান তাকে কি করে, একদিনের জন্য আটকে রাখে। Though it hurts her to see him sad, যদিও এই যে আটকে রাখাটা তাকে অনেক পীড়া দেয়, অনেক কিছু ব্যথা দেয়, she takes the action out of protective instinct, তবু তিনি প্রতিরক্ষামূলক প্রবৃত্তির কারণে এই পদক্ষেপ নিয়ে থাকেন। এবার 2 নম্বর পার্টটায় আরো দুইটা এক্সট্রা কোশ্চেন আছে। Why does সোনাবান refuse to let the boys borrow মতি for a cockfight? সোনাবান কেন ছেলেদের মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে অস্বীকার করে? She, কি বলা যায়, she sees মতি, দেখি আমরা একটু, she sees মতি as more than a bird, she calls him her son. অর্থাৎ তিনি মতিকে পাখির চেয়ে বেশি কিছু মনে করেন, তিনি তাকে তার ছেলে বলে ডাকেন। তার মানে হচ্ছে হি লাভস দ্য, কি বলা যায়, কোকরেল লাইক হার সান, অর্থাৎ তার ছেলেকে যেভাবে ভালোবাসে সে তাকেও এভাবে হচ্ছে কি করেছে, ভালোবাসে। দ্য ডিপ বন্ড শি হ্যাজ উইথ মতি মেক্স হার রিজেক্ট দ্য বয়েস অফার ইভেন দো দে অফার মানি। এজন্য তারা মতিকে নিয়ে যাবে টাকার বিনিময়ে, তারপরে সেটা কি করে দেয়, রিজেক্ট করে দেয়, না আমার টাকা লাগবে না, আমার ছেলেকে কেন দিব যুদ্ধে। হাউ ডাজ মতিস ডেথ অ্যাফেক্ট সোনাবান। মতির মৃত্যু সোনাবানকে কিভাবে হচ্ছে প্রভাবিত করে। মতিস ডেথ ডেভাস্টেটেড হার, তাকে ধ্বংস করে দেয়, বিধ্বংস করে দেয়। অ্যান্ড শি বারিস হিম বিসাইড দ্য হাজব্যান্ডস গ্রেভ, এবং মতিকে সে তার স্বামীর কবরের পাশে কবর দেয়। আফটার দ্যাট শি বিকামস নাম উইথ গ্রিফ, এরপর তিনি সুখে কাতর হয়ে পড়েন। নেগলেক্টস হার হাউস হোল্ড ডিউটিস, তার হচ্ছে গৃহস্থালীর কাজকর্ম বাদ দেন। অ্যান্ড আইসোলেটস হারসেলফ ইন সরো, দুঃখ এবং নীরবতায় নিজেকে বিচ্ছিন্ন করেন। ঠিক আছে, তার মানে পুরা সুখে পাথর হয়ে যায়। ওই যে ছেলের মতো করে ভালোবাসতে হচ্ছে কাকে, মতিকে। তাহলে এই কোশ্চেনগুলো মোটামুটি যদি তোমরা অ্যানালাইজ করতে পারো, ধরে নিতে পারো, তাহলে মিস্টার মতি থেকে যে কোশ্চেন আসবে, আমি আশা করি টেক্সটটা খুব ভালো করে আমি বাংলা অর্থ সহ অনুবাদ করে দিয়েছি, কোশ্চেনগুলো মোটামুটি সলভ করে দিয়েছি। ক্লাসটা যদি ভালো করে দেখো, যারা এসএসসি আসো, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসলে, যদি 9 নম্বরে কোশ্চেন আসে, শুধু কোয়েশ্চেন আনসার টেক্সট না দিয়ে হোক, তাহলে তোমরা কি করতে পারবে, ইজিলি হচ্ছে আনসার করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, স্পেশালি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস এসএসসি, মানে 9-10, একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যারা এসএসসি দিবে তাদের জন্য ভালো করে বলতেছি, টেক্সটটা খুব ভালো করে এখানে বাংলা সহ করে দেওয়া আছে, একটু ভালো করে পড়ো, আমার কথাগুলো বোঝার ট্রাই করো, কোশ্চেন আনসারগুলো সলভ করো। এই কোশ্চেন আনসার টেক্সটটা ভালো করে পড়লে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি সলভ করতে পারবে। এখানে একটা রিলেশন আছে মা এবং ছেলে, খুবই ফ্যাশন, তাই না, খুবই হচ্ছে কি বলা যায়, প্যাশনেট, খুবই হচ্ছে আবেগপ্রবণ, ক্লোজ রিলেশন। ঠিক আছে, কারণ হচ্ছে সোনাবান হচ্ছে তার কি বলা যায় একমাত্র ছেলে, আমিনকে নিয়ে হচ্ছে সবসময় কনসার্ন। ক্লিয়ার, এই একটা ব্যাপার থাকতে পারে। কাজে টেক্সটটা একটু ভালো করে যদি পড়ো এবং কোশ্চেনগুলো আমি যেভাবে সলভ করে এসেছি যদি সলভ করে ফেলো, আশা করছি এখান থেকে কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, একটু পড়ো, তোমাদের পরীক্ষা খুব সামনে। আশা করছি নেক্সট ক্লাসে আবার কোনো এক টপিক নিয়ে তোমার সাথে কি হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।